আপনি এত ভালো করে মজা দিতে পারেন। আগে জানলে তো আপনার কাছে আমি থাইকা যেতাম, আপনার বোনারে জীবনে বিয়ে করতাম না। খুব ভালো লাগতেছে বাবা, করেন, আর বেশি করে করেন। এই কি লো, ঘুমাইছো নাকি? ছাড়ো, বাড়ি আজকে আবার এত গরম হলো কেন বুঝলাম না। রাতে কি ওষুধ কম পড়ছে নাকি? এত কথা আমার কাছে ভালো লাগতেছে না। এই তুমি আমার ডিস্টার্ব করতেছো কি? তোমার চোখে কি কোনো কিছু পড়ে না? হ্যাঁ, সবসময় খালি আমারে দেখো না। বুঝলাম না, আজকে তো মেজাজ দেখাও কেন? কি হয়েছে এটা কি বলবা তো ভালো করে। মেজাজ দেখাবো না? বাড়িতে কি হইতাছে না হইতাছে তুমি কি খবর রাখো? হ্যাঁ, তোমার ছোট ভাই, তোমার সামনে তোমার ছোট ভাই তোমার বাবার কাছ থেকে 10 কানি সম্পত্তি লাগতাছে, দেখে নিতেছে, নিজেরে কিছুই পাইতাছ না নিজে, অথচ তুমি বাবারে কিছু বলতেছো না, ছোট ভাইরে কিছু বলতেছো না। হ্যাঁ, 10 কানি সম্পত্তি কি কম? কেমন একটা লোভী মেয়ে তুমি। আচ্ছা দিল না, হয় ছোট ভাইকে 10 কাঠা জমি লিখে দিল, তা তো সমস্যা কোথায়? সমস্যা আছে না কেন? তুমি ওখান থেকে 5 কানি সম্পত্তি কি তুমি পাইতা না? পাইতা, তুমি তো কিচ্ছু কও না। কিছু কইবা না, পিছন দিয়া মনে করে একবার হাতি গেল, তোমার করার কিছু নাই। আচ্ছা আমার ছোট ভাইকে দিচ্ছে, তেমন কোনো আফসোস নেই। সে তো আমার ভাই তাই না? বাবা ভালো মনে করে পছন্দ করছে তাকে দিছে, তা তোমার সমস্যাটা কোথায়? সমস্যা হইব না, কারণ তুমি অংশে কম পাইলে তো এটা আমার সমস্যা। দুটো পর আমাদের সন্তান হবে, বাচ্চা হবে, ওদের ভবিষ্যৎ আছে না। তুমি 5 কানি তুমি পাইতে না, 5 কানি সম্পত্তি কম হয়ে গেছে। দেখো আমার ভালো লাগতেছে না, বাবা সবসময় তোমার অন্য চোখে দেখে, আর তার ছোট ছেলেরা সবসময় শুধু আদর করে। শোনো, আমার ছোট ভাইয়ের বউ আমার বাবাকে যেরকম দেখা দেয়, এটা তুমি এক শিক্ষা দেখো। হ্যাঁ, দেখি না, এইবার যত্ন করো, এবার ভালো করে বাবার যত্ন করো। তোমার আর কিছু বলা লাগবে না, বুঝতে পেরেছি, যা বুঝা আমি বুঝে পেরেছি। যে কথা বলো না, শুনতে পাবে তো তারা। শোনো, শোনার জন্যই তো বলতেছি। আসলে তোমার একটা মানে সেন্স এত। তোমার যদি কোনো কাজ থাকে তুমি বাইরে চলে যাও, তোমার কথা শুনতে আমার আর ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি বাইরে চলে গেলাম। আর শোনো, আমি বাইরে যাচ্ছি চা খাইতে, আসে ভাত খাইতে কিন্তু দুজন শুয়ে পড়বো, এটা মাথায় রেখে, ঠিক আছে? আমার লক্ষ্মী বউ রাগ করে না। বাবা, আইসে একেবারে আলগা দরদ দেখাইতে লেগা। না, ওনারা বললে কোনো লাভ হলো না, যা করার আমারই করতে হইব। কিভাবে যে বাবার কাছ থেকে সবকিছু বুঝে নিতে হইব সেটা আমার ভালো করে জানা আছে। বোমা, ও বোমা, ও বোমা, কি হইছে? এত ডাকাডাকি করতেছেন কি লিগা? মনে হইতেছে বাড়ির মধ্যে একা ডাকাত পড়ে গেছে গা, আর বোমা বোমা করতেছেন কি লিগা? বোমা কি বাড়ির মধ্যে আমি একা? ছোট বোমা আছে, তার চোখে পড়ে না? শুনো, ওই যে আমি বাজারে যাইতাছি, তোমার কিছু লাগবো? ডং, বাজারে যাবেন? তা বাজারে যাবেন, আমার তো কম লাগে। কি লাগবো? কোন সময় জিগার নাই, আর আজকে জিগিতেছেন। সবসময় তো ছোট বড় দেখি আলতা সোনু পাউডার যা যা লাগে সবকিছু আইনা দেন। আমার কিছু লাগবে না, আমারটা আমি আইনা নিতে পারুন, যান আপনি। তুমি যা বলো তা তো আমি আইনাই দেই। ওই স্যার ডং দেখা লাগবে না, আপনি যান, আমার যা লাগে আমি আইনা নিতে পারুন, আপনার কিছু আইনা দেওয়া লাগবে না। যাই বোমা, তাহলে আমি বাজারে যাই, তোমার তখন কিছু লাগবে না। আমার হাজবেন্ড না কইছিল বাবার সেবা করতে। বাবা বাবা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একটা কথা মনে পড়ছে। বাবা একটু এদিকে আসেন তো, কাছে আসেন। আসেন না বাবা, কিছু মনে করেন না, আসেন তো, আসেন। আবার কি লো বোমা? আসলে বাবা আপনি কিছু মনে করেন না, আসলে না মার সাথে না রাগ করে মানে ফোনে কথা বলছি তো, ওই মন মেজাজটা আর কি আপনার উপরে ডালছি, থাকুস মনে করবেন না। না, আমি কিছু মনে করিনি তো। বাবা ছোট বোন সবসময় আপনার সেবা করে, যত্ন করে। বাবা আপনার সাথে এত বেদবি করছে, কিছু মনে করবেন না। আপনার যদি কোনো সেবা যত্ন প্রয়োজন হয় আমার কইবেন, আমি সেবা করে দিই। কোনো কিছু দরকার পড়লে বলবেন আমার। আচ্ছা, এটা তো জানো যে তোমার শাশুড়ি কত বছর ধরে মারা গেছে। হ্যাঁ, আমার তো একটু মনে চায় নাকি। কি মনে চায় বাবা? বুঝতে পারলাম না। কি বাবা? ও ছোট বউ আপনারা সবকিছু দিয়ে আপনার মন রক্ষা করছে না? বাবা আপনি চিন্তা করেন না, ছোট বউ চাইতে আমি আপনার সব কিছু বেশি বেশি করে দেব।
কিন্তু আমারও কিন্তু সবকিছু দিতেই হবে। ছোট বউরে 10 কানি সম্পত্তি লেখা দিতেছেন আপনার ছেলের নামে, কিন্তু আমারও কিন্তু সম্পত্তিটা আমার স্বামীর নামে না, আমার নামে লিখে দিবে। তাইলে আপনার মনের সব আশা আমি পূর্ণ করে দিব। কি বাবা, দিবেন না? দেবো না মানে 100 বার দেবো। তাইলে কি খেলাটাকে এখনই শুরু করবে? তো ভালোই হবে। তাইলে বাবা, এই সম্পত্তি কিন্তু খেলার পরে কিন্তু দিবেন। আপনি কিন্তু মিসাও তো করবেন না, কিন্তু সত্যি দিবেন। সত্যি দেবো। তাহলে বাবা এক কাজ করুন, আপনি একটু বাইরের থেকে ওয়াশরুম থেকে একটু ফ্রেশ ট্রেশ হয়ে ধুয়ে টুয়ে পরিষ্কার হয়ে আসুন। আমি এই সুযোগ একটু নিজের একটু রেডি করে দিই। আচ্ছা, আপনি দেখেন আশেপাশে কি আছে কিনা। একবারে ভালো করে দেখেন। আচ্ছা। তো শুয়ে এসে ধুয়ে টুয়ে পরিষ্কার হয়ে কাজ করি। বইয়েরও তো কাজ করাইলাম। বইয়া যদি সব কিছু ভোগ করার পরে যদি বইয়া অস্বীকার করে, সম্পত্তি যদি না দেয়, না, আমার জামাই ভুল করলে করুক, আমি ভুল করুন না। জামাইরে কতবার দিন 24 ঘন্টা দিলাম, কিছুই পাইলাম না। আর শ্বশুরে যদি একবার দিয়ে যদি খুশি কইরা 10 বিঘা সম্পত্তি হাতে নিতে পারি, ইস, আমি লালে লাল পারুপে পা তুলে সারা জীবন বসে যেতে পারো। আমার মোবাইলটা হয়ে গেল। আমি বরং যে ওই কোটা যে ফিট করে রাখি। তারপরে বুইরা কত ধানের কত চাল আমি তোমারে হারে হারে টের পাওয়া দিব। এখানে রাখলাম ক্যামেরা। বাবা ক্যামেরা এইবার ডকুমেন্ট লাগতেছি যেন আমার শ্বশুর আমার সাথে 2 নম্বরই না করতে পারে। এখন একটু রেডি হইয়া যাক, সব রাস্তা ক্লিয়ার। বাবা, এইবার আমি প্রমাণ রেখে দিচ্ছি, তুমি যদি কোনো রকম আমার সাথে কাবিলা করো, এই ভিডিও ফুটেজ দেখাইয়া তোমার কাছ থেকে সবকিছু হাসিল করতে পারো। বাবা কখন এসে পড়ে, আমি পাগল একটু রেডি হয়ে থাকি। বাবা দেখে আমার সবকিছু দেখে যেন পাগল হয়ে যায়। আমার কি খুশি লাগতেছে, বাবা এরকম তাহে টাকা খুশির টাকা তো আমার সবকিছু দিতে ইচ্ছা করতেছে। নমস্কার সম্পত্তি বেরো লাগে, এতদিন ঘুমাইলাম, এককালে সম্পত্তি পাইলাম না। আর শ্বশুর সাথে একটু সময় দেওয়া তো 10 কালে সম্পত্তি পাইনি। বৌমা নাই অবশ্যই সবকিছু খুলে খুলে রেডি করছি। বাবা, আপনার ছোট বউ আপনারে কি এমন আদর করলো, এর চেয়ে বেশি করে মজা দিব আমি। আমি এমন করে মজা দেব যেন আপনি আপনার ছোট বউরে ভুলে যান। তাই নাকি? হ আর ভালো হইল বাবা। আর তাছাড়া আপনার যখন মনে চায় আপনি আমার কাছে আইবেন। আপনার দিনের মধ্যে যদি 5 বার লাগে আমি 5 বারে দিব, কিন্তু আপনি একটু খেয়াল রাখবেন যেন আপনার পোলা যেন বুঝতে না পারে। না না, তা বুঝবো না। সত্যি কথা বলতে কি বাবা, আপনার পোলার আগে যদি আপনারে পাইতাম না, বিয়েটা কিন্তু আমি আপনার কাছে নিতাম। এই ওটা তো তাড়াতাড়ি দেরি আর শুরু করতেছে না। আর কি হইব না, একটু আগে গেছে বাবা। আস্তে আস্তে এগুলো সব খুলে, কারণ শরীরের সাথে শরীর যদি না লাগে তাহলে কি মজা লাগে? আজকে আপনার এমন মজা দিন, জীবনে সব কিছু ভুলে যাবো। খোলা তো এগুলো সব পালা আসে। আপনি এত ভালো করে মজা দিতে পারেন, আগে জানলে তো আপনার কাছে আমি থাইকা যেতাম, আপনার পোলারে জীবনে বিয়ে করতাম না। খুব ভালো লাগতেছে বাবা, করেন, আপনি বেশি করে করেন। বাবা দাঁড়ান, বুঝি কখন দিবেন? সম্পত্তি কালকে তোমার লিখে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভালোই ভালো যদি লেখা দাও কোনো কথা নাই, কিন্তু যে জিনিস ফিক্স করে রাখছি খালি যদি একটু তিরিং বিরিং করো না, তাহলে ওই জিনিস দিয়ে তোমার আমি রাখি চাই। দেখা মনে মজা। বাবা
কত সুন্দর ভিডিও, এত সুন্দর করে বাবা আমার লগে খেলা করতেছে। খালি যদি বাবা একটুখানি আমার লগে বেইমানি করে, তাহলে এই ফুটেজ সবাই দেখায়া বাবার ব্ল্যাকমেইল করব, তারপরে কিভাবে জমি নিতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। কি হয়েছে? বাবা রে, এত খুশি খুশি লাগতেছে কেন আজকে তোমার? আরে লাগবে না, জানো না বাবার সাথে যে আচরণ করছি না, বাবা না মনে করো কালকের মধ্যে সব সম্পত্তি দিয়ে দিবে। কি? এটা তুমি কেমনে সম্ভব করলা? আরে সম্ভব করছি, তোমার বাবারে কি করে বুদ্ধি দিছি। কি বুদ্ধি জানো? তোমার বাবারে কইছি বিয়া করাবো, বিয়া করানোর লোক দেখাইয়া ওর কাছ থেকে সব সম্পত্তি লেখা নিয়েছি, বুঝছো? তাই? হুম। হায়, তুমি বাবাকে বিয়েতে রাজি হওয়ার কথা বলছে? আরে আমি তো সাথে বিয়ে করেন নাকি, বাবা তো দিছি তো, মানে বিয়ার আশ্বাস দিছি, এইটার লোকে সবকিছু দিয়ে ও দিব। আচ্ছা আচ্ছা আচ্ছা। তুমি তো কিছুই করতে পারো না, আমার বুদ্ধিতে কাজে লাগছে, আচ্ছা, বুঝছো? যাই হোক, তুমি আর আমি আর তুমি একই ব্যাপার তো। যাক, এখন এখন চলো আমরা শুয়ে পড়ি। এখন আমার মন অনেক খুশি লাগতেছে, কালকে আমি কত সম্পত্তি পাবো সেই খুশিতে আমি তোমাকে সারা রাত আনন্দ দেবো। শো, শো, শো। তাই? হুম।